বন্ধুরা, পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে এবং সবাইকে দেখা সম্ভব নয়, কিন্তু তারপরও ইন্টারনেটে প্রতিটি প্রাণীর ভিডিওই দেখা যায়। আপনারা নিশ্চয়ই অনেক প্রাণীর ভিডিও ইন্টারনেটে দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদের বিশ্বের এমন কিছু অসাধারণ এবং বিরল প্রাণী সম্পর্কে দেখাতে যাচ্ছি যা আপনি আগে কখনোই দেখেননি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। লিফি সি ড্রাগন। আপনারা ফিকশন মুভিতে কথা বলা এবং চলাফেরা করা মাছ তো অবশ্যই দেখেছেন, যা অবশ্য বাস্তব নয়, কিন্তু পৃথিবীতে একটি প্রাণী আছে যা সাপের মতো দেখতে এবং প্রথমবার দেখলে কেউ ভাবতেই পারবেন না যে এটি কোনো প্রাণী। এই যে অদ্ভুত প্রাণীটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি মাছ। এর পুরো শরীর পাতা এবং ডালপালা দিয়ে গঠিত হয়। নেচার অস্ট্রেলিয়ার উপকূলে এটি পাওয়া যায়। এর ছোট পাখনাগুলো পাখার মতোই হয়, তাই এটিকে সি ড্রাগন নাম দেওয়া হয়েছে। এর পুরো শরীরে এর চোখই একমাত্র অংশ যা দেখে অনুমান করা যায় যে এটি জীবিত, বাকিটা একদম গাছের মতো দেখতে হয়। এটি খুবই অদ্ভুতভাবে চলাফেরা করা এবং ছোট ছোট জিনিস শিকার করে খায়। এই প্রাণীটি এতটাই বিরল যে এটি খুঁজে পাওয়া খুবই কঠিন। সরকারের আইন অনুযায়ী যদি কেউ এটি খুঁজেও পায়, তবে এর শিকার কঠোরভাবে নিষিদ্ধ। এই প্রাণীটি সত্যি অসাধারণ। কমোডো পেঙ্গুলিন। এই যে অসাধারণ প্রাণীটি, এটি দেখতে একটি পোকেমনের মতো লাগে। এর চোখগুলো এটিকে একটি অসাধারণ অ্যানিমেটেড সিরিজের চরিত্র বানিয়ে দেয়। পেঙ্গুলিন বেশিরভাগ এশিয়া এবং আফ্রিকাতে পাওয়া যায়, যা বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া প্রাণী। এর কারণ হলো এটি শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়, বিশ্বের অন্য কোথাও নয়। এর দেহ শক্ত আঁশ দিয়ে তৈরি হয়। এই অনন্য চেহারার কারণে এটিকে খুব বেশি শিকার করা হয় এবং বর্তমানে এদের সংখ্যা দ্রুতই কমে যাচ্ছে। পেঙ্গুলিন বেশিরভাগ পিঁপড়া এবং উইপোকা খায়। এদের সর্বনিম্ন ওজন 3.5 কিলোগ্রাম এবং সর্বোচ্চ 35 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এরা গাছের গর্তে থাকে এবং জিভ বের করে শিকার করে খায়। কমন্দর। পৃথিবীতে অনেক সুন্দর কুকুর পাওয়া যায়, কিন্তু আপনি হয়তো এর চেয়ে অদ্ভুত সুন্দর কুকুর আর কখনোই দেখেননি। এই যে কুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রথম দেখলে মনে হবে যেন কোনো শ্যাম্পু বা কোনো বিউটিশিয়ান এর চুল এমনভাবে ডিজাইন করেছে, কিন্তু আসলে নয়। এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই এমনটা হয়ে থাকে। এটিকে হাঙ্গেরিয়ান শেকডো বলা হয়ে থাকে। এটি একটি পাহারাদার কুকুর এবং পাহারার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। এর রং সাদা হয় এবং এত বড় চুলের কারণে এই কুকুরের ওজন 60 কিলোগ্রাম পর্যন্ত পৌঁছে যায়। এই কুকুরের প্রজাতি হাঙ্গেরিতে পাওয়া যায়। এই কুকুরটি অত্যন্ত বিরল এবং হাঙ্গেরির জাতীয় ধন হিসেবে বিবেচিত হয়। এটি খুবই অনন্য। সেপিওলা। আপনি এই যে প্রাণীটি দেখতে পাচ্ছেন, এটি দেখতে অন্যান্য প্রাণীর থেকে একদমই আলাদা তো বটেই, এমনকি এর চলাফেরাও খুবই অনন্য হয়। এই প্রাণীটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঞ্চলে পাওয়া যায়। এর কাজ কিছুই নয়, শুধু দ্রুত পা ফেলে চলা। এর সবুজ বলগুলো সাধারণ ব্যাপার নয়, বরং এটি খুবই আকর্ষণীয় লাগে। এই প্রাণীটি বিশ্বের অন্যতম উঁচু প্রাণী, কারণ এটি 3 দিন পর্যন্ত পানির নিচে থাকতে পারে এবং এর অক্সিজেনের প্রয়োজনও হয় না। এটি একটি টেলিপ্যাথিক প্রাণী। লেন্থিং অব স্যামসন। এই যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, এটার নাম ক্যাটারপিলারও বলা হয়ে থাকে। এটি এতটাই শক্তিশালী যে মানুষের হাড়ও ভেঙে দিতে পারে। এটি 12টি অংশে বিভক্ত হয়। কোনো বিপদ অনুভব করলে এই সকল প্রাণী এর শরীরের যে কোনো অংশ মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এদের আকার 1 থেকে 2 ইঞ্চি হয় এবং এরা বিষাক্তও হয় না। এরা তাদের আকৃতির সাহায্যে নিজেদের খারাপ দৃষ্টি থেকে রক্ষা করে। এটিকে কোকোনাট ক্র্যাবও বলা হয়ে থাকে। এর খাবার নারকেল দিয়ে গঠিত এবং এটি নারকেল কেটেও খায়। এই বড় প্রাণীটিকে দেখতে যে কেউ ভয় পেয়ে যাবে। এর আকার সত্যি অনেক বড়। এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় ক্যাটারপিলারগুলোর মধ্যে একটি। শিপ হেড। দেখতে এটি কোনো সাধারণ মাছের মতোই লাগছে, কিন্তু এর ভিতরে এক অনন্য বৈশিষ্ট্য পাওয়া যায়। সবচেয়ে প্রথম এবং আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে এই মাছটি সমুদ্রের ঘাস খায়। এটি নিজের খাবারের জন্য ছোট মাছ বা প্রাণীদের শিকার করে না, বরং দ্বিতীয় এবং সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হচ্ছে এই মাছের দাঁত একদম মানুষের মতো দেখতে হয়। এর দাঁত মানুষের মতো হওয়ার কারণে এর খাবার সামুদ্রিক গাছপালা, বীজ দিয়ে গঠিত, যা খুবই শক্ত হয়, সেগুলো খেয়ে থাকে। তাই এই দাঁতগুলো খাবার হজমে সাহায্য করে। এটি তার দাঁতের সাহায্যে যে কোনো কিছু কেটে খেতে পারে। এটি সত্যি আল্লাহর এক মহান নিদর্শন। অ্যাঙ্গোরা র্যাবিট। খরগোশ সাধারণত সবাই পছন্দ করে, কিন্তু এই যে প্রাণীটি আপনারা দেখতেন, এটি প্রথমবার দেখে কেউ ভাবতেই পারবেন না যে এটি একটি খরগোশ হতে পারে। এই খরগোশগুলোর লোম অতিরিক্ত বেড়ে গেছে, যা তাদের পুরো শরীরকে ঢেকে দিয়েছে। অ্যাঙ্গোরা খরগোশ তুরস্ক এবং অ্যাঙ্গোরায় পাওয়া যায় এবং এটি একটি অত্যন্ত দামি প্রজাতির খরগোশ। এদের লোমকে বিভিন্ন ডিজাইন দেওয়া যেতে পারে। এরা একদম নরম এবং এদের লোম থেকে কোনো ফাইবার তৈরি করা হয় না, যেমন সোয়েটার ইত্যাদি। এদের লোমকে অ্যাঙ্গোরার হেয়ার বলা হয়ে থাকে এবং এই আইটেমগুলো খুবই দুষ্প্রাপ্য হয়।
মারিনোস। এই যে অসাধারণ প্রাণীটি দেখতে পাচ্ছেন, এটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম মাছগুলোর মধ্যে একটি। এটি অন্ধকারাচ্ছন্ন প্যাসিফিক সাগরে পাওয়া যায়। এটি আমেরিকার কিছু মিঠা পানির হ্রদেও দেখা যায়। এর দেহ কচ্ছপের মতো শক্তিশালী হয় এবং এটি ছোট মাছ খায়, কিন্তু এর দাঁতগুলো এতটাই ধারালো হয় যে এরা এমনকি একটি মানুষকেও মেরে ফেলতে পারে। দেখতে এই প্রাণীটি খুবই বিপজ্জনক লাগছে এবং এই প্রাণীটি খাবার ছাড়া অন্য কোনো প্রাণী বা মানুষের উপরে আক্রমণ করে না। এটি একদম শান্ত থাকে এবং কখনো কখনো এটি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে স্থির হয়ে থাকতে পারে। তবে এমন বিপজ্জনক চেহারা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে, তাই না? অ্যাক্সোলোটল। এই যে প্রাণীটি আপনারা দেখছেন, এটি অত্যন্ত বিরল এবং এটি বিশ্বের সবচেয়ে অনন্য প্রাণীদের মধ্যে একটি। এই প্রাণীটি মেক্সিকোর একটি হ্রদে পাওয়া যায়। এছাড়া এটি বিশ্বের আর কোথাও দেখা যায় না। এর চেহারা ব্যাঙের মতো হয় এবং এর মুখটি দেখতে এমন হয় যেন কোনো শিশু কাগজ কেটে তৈরি করেছে। এছাড়াও এতে আরও একটি অবিশ্বাস্য বৈশিষ্ট্য বিদ্যমান। আপনারা অনেক ফিকশন মুভিতে তাকে পুনরুত্থিত হতে দেখেছেন, কিন্তু এটি বাস্তবেই এমনটা করতে পারে। যদি এর শরীরের কোনো অংশ কেটে যায় তাহলে সেটি আবার তৈরি হয়। এটি সত্যি অবিশ্বাস্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। আজকের দেখানো ভিডিওগুলোর ভিতরে কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।